নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের বাঁধাকপির কোফতা কারি রান্না করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। কড়াই চাপিয়ে দিয়েছি, এবারে আমি কড়াইতে জল দিয়ে দেব। বাঁধাকপি কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এবারে আমি চেক করে নেব বাঁধাকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। বাঁধাকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বাঁধাকপিগুলো একটি পাত্রে তুলে নেব। ভালো করে জল ঝরিয়ে বাঁধাকপিগুলো আমি ছেঁকে নেব। বয়েল করে রাখা বাঁধাকপিগুলো এবারে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াও বেটে নিতে পারেন। বয়েল করা বাঁধাকপিগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে প্রয়োজন অনুসারে বেসন দিয়ে দেব। বন্ধুরা, বাঁধাকপির পেস্টের সাথে বেসন আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। চলুন এবার রান্নার প্রসেসে যাই। কড়াই চাপিয়ে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি বাঁধাকপির কোফতাগুলো ভেজে নেব। এবারে কোফতাগুলো উল্টে দেব। কোফতাগুলো খুব লাল লাল করে ভাজতে হবে। কোফতাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এইভাবে আমি বাকি কোফতাগুলো ভেজে নেব। একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, টমেটোগুলো আমি কুচি করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা। এবারে আমি সবকিছু একসাথে পেস্ট করে নেব। সবটুকু তেল আমার দরকার নেই, তাই আমি তেল কমিয়ে নেব। ফোড়নে আমি একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা আমি দোফালা করে দিয়েছি। এক টুকরো দারচিনি দিয়ে দেব। দুটো এলাচ নিয়েছি, এলাচের মুখ দুটো ফাটিয়ে দিয়েছি। একটা লবঙ্গ দিয়ে দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা, টমেটো আর আদার পেস্ট দিয়ে দেব।
ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। একটু সময় আমি পেস্টগুলো নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এক এক করে মশলার উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কম বেশি দেবেন। আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব। ঝোলে জাল এসে গেছে, সুন্দর টকবক টকবক করে ফুটছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বাঁধাকপির কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা আমার প্রায় শেষের পথে। এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, বাঁধাকপির কোফতা কারি রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি এই পরিমাণে ঝোল রেখেছি কারণ কোফতাগুলো যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।